আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এক গুরুত্বপূর্ণ মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ, দামি। আমাদের শায়েখ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুম বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ মিজানের অর্ধেককে নেকি পূর্ণ করে দেয়, বাকি অর্ধেক আলহামদুলিল্লাহ বললে পুরা মিজান নেকে ভরপুর হয়ে যায়। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, এখন আর সারা রাত ইবাদত করার মতো, কঠিন ইবাদত করার মতো শরীর বাকি নেই, সহজ কিছু আমলের কথা বলে দেন, যে আমলগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। লাভ কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। আল্লাহর রাস্তায় 100 উট জবেহ করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। আসলে নেক সবচেয়ে দামি। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক এমন জিনিস যা গুনাহকে মিটায়া দেয়। ময়লা পাত্রের মধ্যে যত পবিত্র পানি ঢালবেন, দেখবেন এক সময় সেখানে ময়লা বলতে কিছু নাই, সবই পাক। ঠিক নেকের আমল বেশি করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের আমলের মাধ্যমে তার গুনাহকে মিটায়া দেয়। তবে নেকের আমলের মাধ্যমে গুনাহগুলি মেটে সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য তওবা করতে হয়। এই মাজলিস নেকের মাজলিস, আল্লাহ ওয়ালাদের মাজলিস, খুব দামি মাজলিস। আপনারা বয়ান শুনছেন, গতকালকেও বয়ান শুনছেন, আজকেও শুনছেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, দীর্ঘ রাত্র করব না। আমি সূরা আসর তেলাওয়াত করছি। আল্লাহ পাক সূরা আসরের শুরুতে কসম কাটছেন, আল আসর, ফাকাসসামতুল আসরা। আল্লাহ পাক সময়ের কসম কেন কাটছেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। আসলে বর্তমানে আমরা সময়কে গুরুত্ব দেই না, সময়ের মূল্যায়ন আমাদের কাছে নাই, সময়ের গুরুত্ব নেই। বাসের পিছনে লেখা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যদি সময়কে কাজে লাগাতে পারেন তাহলে জীবনের মূল্য, আর সময়কে যদি কাজে লাগাতে না পারেন তাহলে জীবনের কোনো মূল্য নেই। আপনি দেখুন, দুনিয়ার মধ্যে যারা সময়কে কাজে লাগাতে পারে না, ওই সমস্ত জীবনের কোনো মূল্য নেই। যেই জীবন সময়কে কাজে লাগাতে পারে সেই জীবনে মূল্যবান হয়। যদি সময়কে কাজে লাগাতে পারেন
দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। আর সময়কে কাজে লাগাতে না পারলে খাসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এর জন্য 24 ঘন্টার নিজামুল আওকাত করা দরকার। আমার 24 ঘন্টাকে ভাগ করা দরকার। আমি এই সময় এই কাজ করব, এই সময় এই কাজ করব, এই সময় এই কাজ করব। দেখবেন সময়কে যদি বন্টন করেন, বরকতের কোনো শেষ নাই, সীমা নাই, অনেক বরকত পাবেন। আর সময়কে যদি ভাগ না করেন, আপনি সময়ের বরকত পাবেন না। আপনি ভালো কৃষক, জমিও ভালো, বীজও ভালো, কিন্তু প্রত্যেকটা বীজ রোপণ করার নির্দিষ্ট সময় আছে কি নাই? যদি সময় অনুযায়ী বীজ রোপণ না করেন, ফসল ভালো হবে না খারাপ হবে? কেন কৃষক খারাপ? জমি, বীজ কেন খারাপ হয়েছে? হ্যাঁ, সময়ের গুরুত্ব দেওয়া হয় না, সময় মতো হয় নাই। সময় মতো প্রচুর আম ধরছে, কিন্তু আম পাড়ার নির্দিষ্ট সময় আছে কি নাই? সময়ের আগে যদি পারেন, পাকবে না পচবে? কেন? সময় মতো যদি ধান না কাটেন, চাউল হবে না সব নষ্ট হয়ে যাবে? কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? সময়ের গুরুত্ব না দেওয়া। আপনি অনেক পারেন, সব জানেন, সময় মতো হলে যান নাই, পাস না ফেল। ভাত পাক করার নির্দিষ্ট একটা সময় আছে। সময়ের আগে তুললে শক্ত হবে, সময়ের পরে তুললে নরম হবে। সময় মতো তুলতে হবে। বাচ্চা প্রসব হওয়ার সময় আছে, আগে বের হইলে মারা যায়, বাঁচে না। সময় মতো বের হতে হবে, অপারেশন সময় মতো করতে হবে, ট্রিটমেন্ট সময় মতো করতে হবে, কাজগুলি সময় মতো করতে হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে যে সময় দিয়া দিছে, এই সময় উঠবি, দেখছেন সূর্য নিজাম এমন ভাবে পালন করে, 1 সেকেন্ডও দেরি করেনি। হ্যাঁ, এমন নিজাম মানে সে। আল্লাহ বলছে সূর্য এই সময় ডুববি, ওই 1 সেকেন্ড দেরি করে নেই, একেবারে টাইম মতো। আল্লাহ পাক চন্দ্রকে বলছে এই সময় উঠবি, 1 সেকেন্ড দেরি করে নাই, সেই সময় উঠছে। ওই সময় ডুববি, এই সময় ছোট হবি, এই সময় বড় হবি। কি ভাই মিস করছে নাকি? মিস করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জোয়ারকে বলছে, পানিকে বলছে এই সময় জোয়ার হবি, এই সময় ভাটা হবি। ব্যতিক্রম হয়েছে ঠিক না? দেখেন আওয়ামের 2 প্রকার, আওয়ামের তাকবীনি, আওয়ামের তাশরীঈ বা তাকলিফি। আওয়ামের তাকবীনি ওই সমস্ত আওয়ামের আহকামে তাকবীনি বলা হয় যেগুলি আল্লাহ পাকের কুন ফায়াকুনের আওতাধীন। কিসের আওতাধীন? কুন ফায়াকুনের আওতাধীন। কুন ফায়াকুনের আদেশের আওতাধীন, তাকে আওয়ামের তাকবীনি বলা হয়। যেমন সূর্য, এটা কোন, চলো, ফায়াকুন, সে চলতেছে। এখানে গোটা দুনিয়ার মানুষের কোনো হাত নাই। আল্লাহ পাক আসমানকে বলছে উঠো, বাস সে দাঁড়ায় গেছে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এখানে কার কোনো হস্তক্ষেপ নেই। আল্লাহ পাক পানিকে বলছে চলো। আপনি কি ভাবতেছেন সামান্য পানি পাম্পিং করার জন্য ধরে নেন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 14 ইঞ্চি বা 24 ইঞ্চি একটা পাইপের থেকে পানি পাম্প করার জন্য কত কারেন্টের প্রয়োজন, কত প্রেসারের প্রয়োজন, কত শক্তির প্রয়োজন চিন্তা করছেন? হ্যাঁ, কত বড় শক্তির প্রয়োজন? কোন শক্তির মাধ্যমে জোয়ার সৃষ্টি হয়? এত পানি কিভাবে চলতে থাকে? এর পাম্পিং কে করে? এর শক্তি কে যোগায়? কত শক্তির প্রয়োজন আপনি চিন্তা করতে পারছেন একদিনও? সামান্য পানি উপরে তোলার জন্য কত অর্থ খরচ হয়। আর সাগরের থেকে গোটা দুনিয়ার মধ্যে পানিকে পাম্পিং করে সব ভইরা যায়।
একদিন চিন্তা করছেন কত হাজার লক্ষ কোটি টন পার সেকেন্ডে তৈল খরচ হয়। এটা কোন ফায়াকুনের আওতাধীন। আল্লাহ পাক বলছে চল, ধাম চলতেছে, সে ব্যতিক্রম করে নাই। আল্লাহ পাক বলে অশামস ওয়াল কামার, তোরা সূর্যের দিকে তাকা, তোরা চন্দ্রের দিকে তাকা, তোরা কোথায় আমাকে খোঁজ করো। তোরা দেখ সূর্যটা তোদেরকে সারাদিন আলো দিয়ে তোদের থেকে লুকায়া গেছে, আবার সে কোথা থেকে জাগ্রত হয়েছে। তুই কি দেখছো চন্দ্র প্রথম যখন উদিত হয় একেবারে দুর্বল, চিনা যায় না, দেখা যায় না, এরপর আস্তে আস্তে বড় হইতে পূর্ণ হয়ে যায়, পূর্ণ হওয়ার পর আবারও ছোট হওয়া শুরু করে। আল্লাহ পাক বলেন যে চন্দ্রকে শুরুর থেকে বড় করে আবার বিলুপ্ত করে আবার তোদের মাঝে উঠাইতে পারছি, সেই মাওলায় তোদেরকে ছোটর থেকে বড় করে আবার বড়র থেকে তোদেরকে দুর্বল করে মাটির মধ্যে নিয়ে দ্বিতীয়বার কেন উঠাতে পারবো না? হ্যাঁ, আপনার চন্দ্র নিয়ে গবেষণা করেন, দেখবেন আপনার অস্তিত্ব সেখানে খোঁজ পাবেন। আমাদের অনেকেরই ধারণা হুজুর মানুষগুলি পানিতে পচিয়া যায়, আগুনে পুড়িয়া যায়, মাটির মধ্যে ভস্ম হয়ে যায়, এই মানুষগুলি দ্বিতীয়বার উঠবে কিভাবে? মাথার মধ্যে কি যে ঘোরপাক খায়, এ কোথার অস্তিত্ব নেই। তুমি দ্বিতীয়বার কিভাবে উঠবো, উঠাবে কিভাবে, এই চিন্তায় বিভোর অবস্থায় আছো। আমি তোমাকে প্রশ্ন করি, প্রথম যে তুমি নিতে আসছো, তুমি বলতেছো অস্তিত্বহীন থেকে অস্তিত্ব কিভাবে আনবেন, এই তোমার টেনশন, এই তোমার চিন্তা। আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি দ্বিতীয়বার অস্তিত্বহীন থেকে অস্তিত্বে কিভাবে আসবা, এটা তোমার মাথায় ধরে না। কিন্তু প্রথম যদি তুমি অস্তিত্ব আসছো, তখন কিন্তু অস্তিত্বহীন ছিল না অস্তিত্বওয়ালা ছিল? যে মাওলায় প্রথম তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনতে পারছেন, সেই মাওলায় দ্বিতীয়বার তোমাকে অস্তিত্বহীন করে অস্তিত্ব আনতে পারবেন না? কি আজীব। প্রথমে তুমি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। তুমি তো প্রথম ছিল এক কাতরা নাপাক পানি, যার মধ্যে চোখের অস্তিত্ব ছিল না, কানের অস্তিত্ব ছিল না, চেহারার নমুনা ছিল না, হার্ট ছিল না, কিডনি ছিল না, ব্লাড ছিল না, হাত পার কোনো নমুনা ছিল না। যে মাওলা পাক রব্বুল আলামিন নমুনাহীন, নমুনাহীন, মিসালহীন এক কাতরা পানির থেকে তোমার মতো আমার মতো মানুষকে মাওলায় সৃষ্টি করতে পারছেন, সেই মাওলায় তোমাকে আমাকে আবারও সেরকম গোলাইয়া, পানির মধ্যে পচাইয়া, আগুনের মধ্যে পুড়াইয়া, মাটির মধ্যে ভস্ম করিয়া দ্বিতীয়বার অস্তিত্ব আনতে পারবেন না? তুমি কি আল্লাহকে একজন প্রতিমা বানানোওয়ালার চেয়ে ছোট মনে করছো? ঢাকায় একজনের প্রতিমা বানাইছে, মূর্তি, তুমি দেখছো তোমার সামনে মাটির গোলাকার থেকে কেমনে কেমনে হাত দিয়ে একেবারে সুন্দর একটা মূর্তি বানায় ফেলেছে। তুমি বলছো ভাই আপনি ঢাকায় যে মূর্তিটা বানাইছেন, বরিশালে এই মূর্তিটা আপনি বানায় দেন, তার কাছে ক্যাটালগ নাই, ছবি নাই, কিচ্ছু নেই, তোমার সামনেই তোমার বরিশালে বৈশা মাটির গোলাকার করছে, করতে করতে দেখো আস্তে আস্তে কেমনে 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 ওই অস্তিত্বহীন রূপবিহীন মাটির থেকে একজন মূর্তি বানানোওয়ালা তোমার সামনেই যদি হুবাহু ঢাকার সেই মূর্তিটা বানাতে পারে গোলাকার মাটির থেকে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মাটির মধ্যে গোলাইয়া আব্দুল্লাহ থেকে আব্দুল্লাহ, আব্দুর রহিম থেকে আব্দুর রহিম, রহিমা খাতুন থেকে রহিমা খাতুন বানাতে পারবে না? তোমার স্ত্রীর হার যে ওর ছিঁড়ে গেছে, তুমি স্বর্ণকারের কাছে নিয়ে গেছো যে ভাই এটা ছিঁড়ে গেছে, আগের মতো বানায়া দেন, তোমার সামনে স্বর্ণকার সমস্ত হাড়টাকে গলায় ফেলাইছে, এখন একটা পাথরের টুকরা, ওর মধ্যে হাড়ের কোনো নমুনা নেই,
এরপর তোমার সামনে বসে ক্যাটালগবিহীন, নকশা নমুনাবিহীন, তোমার সামনে বসিয়া যেই হাটটাকে গলাইছে স্বর্ণকার, তোমার সামনে আস্তে আস্তে টুকটুক টুকটুক কইরা যেই ডিজাইনের হার তুমি দিছিলা হুবহু সেই ডিজাইনের হার তোমার সামনে পেশ করছে। যে একজন স্বর্ণকার স্বর্ণকে গলাইয়া আবার তোমার সামনে আগের মতো হার বানাতে পারে, তা আমার মাওলা তোমাকে আমাকে পোড়াইয়া গলাইয়া ভস্ম করিয়া আব্দুল্লাহ থেকে আব্দুল্লাহ, আব্দুর রহমান থেকে আব্দুর রহমানকে বানাতে পারবে কি পারবে না? আরে মাওলাকে তো চিনুই না, সমস্যাই। আসলে সবচেয়ে বড় সমস্যাটা কি? বড় সমস্যা হলো তোমার আমার জ্ঞান। তোমার আমার জ্ঞানের পরিধি যতটুকু আমি মনে করি ততটুকু। যেমন এক রাজার প্রজাদের মধ্যে দুর্ভিক্ষ লাগছে, এখন রাজা খুবই চিন্তিত। দুর্ভিক্ষ লাগছে, রাজা খুবই চিন্তিত। এখন রানী বলতেছে আপনি এত চিন্তিত কেন? বলে দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ লাগছে, বলে দুর্ভিক্ষ লাগছে মানে প্রজারা কি দুই বেলা বিরিয়ানিও খেতে পারে না? কথাটা বুঝতে পারি না। রানী চিন্তা করছে এমন কি দুর্ভিক্ষ লাগছে দুই বেলা কি বিরিয়ানিও খেতে পারে না? রানী যেই টেনশন, যেই চিন্তা যে দুর্ভিক্ষ মানে কি বিরিয়ানি মনে হয় কম খায়, দুই বেলা খাইতে পারে না। অর্থাৎ তার ধারণা যে দুর্ভিক্ষ লাগা মানে মানুষ দুই বেলা বিরিয়ানিও খেতে পারে না, এক বেলা মনে হয় খায়। অথচ দুর্ভিক্ষ মানে না খেয়া থাকে, এই রানীর চিন্তাও আসে না। আমি কথাটা বুঝতে পারছি? কারণ তার ধারণা অনুযায়ী সে ধারণা করে। আল মারু ইয়াকিসু আলা নাফসি, আমি আমার উপরে কিয়াস করি। অথচ আল্লাহ তো আমার ধারণার চেয়ে বাহিরে, সে তো আমার মিসালের মধ্যে নাই। আল্লাহর কোনো দ্বিতীয় মিসাল নাই। তিনি আহকামুল হাকিমিন, আহসানুল খালিকিন। যদি তোমার আমার ব্রেন দিয়ে আল্লাহকে মাপতে চাই, তাহলে আল্লাহর অস্তিত্ব তোমার সামনে আসবে কিভাবে? তুমি বুঝবা কিভাবে আল্লাহ কে, আল্লাহ কেমন? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। তিনি তো সব দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়, খাদ্য দেওয়ার দিক থেকে বড়, সৃষ্টির দিক থেকে বড়, আহকামের দিক থেকে বড়, গফফারের দিক থেকে বড়, রহমানের দিক থেকে বড়, সত্তারের দিক থেকে বড়, কাদেরের দিক থেকে বড়, সমাদের দিক থেকে বড়। তিনি তো সব দিক থেকে বড়, আমরা সব দিক থেকে ছোট। কাজী তোমার আমার এলেম, তোমার আমার জ্ঞান আল্লাহর এলেমকে মাপার শক্তি রাখে না। আমি কথাটা বুঝাতে পারছি? তুমি বুঝো, ছোটবেলায় যে জ্ঞান ছিল এখন জ্ঞান বাড়ছে কি কমছে? ছোটবেলায় যেটা মনে করতো অনেক বড়, এখন থেকে সেটা অনেক ছোট। ছোটবেলায় যেটা মনে করতো অনেক বেশি, এখন থেকে অনেক কম। কি কথা ঠিক না? ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক আমাদেরকে ইলম দান করেছে খুবই অল্প। এই অল্প জ্ঞান দিয়ে অসীম আল্লাহকে মাপা সম্ভব না। আমাদের কাজ হলো আল্লাহর সামনে মাথা নত করা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দ্বিতীয়বার কিয়ামতের ময়দানে উঠাবেন, ঠিক না? এই ব্যাপারে কিন্তু হিন্দুরাও একমত, খ্রিস্টানরাও একমত, ইহুদিরা একমত। হিন্দুরাও মনে করে পূর্ণবার জন্ম হবে, তারাও কিন্তু যাজা এবং সাজাকে মানে। তারাও কিন্তু যাজা এবং সাজাকে মানে। যেরকম ধরে নাও, হিন্দুরা কি মনে করে এই জগতে যদি খারাপ কাজ করি তাহলে আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করব, পূর্ণ জন্ম। কিভাবে? যদি ভালো কাজ করি তাহলে ডিসি হব, এসপি হব, ধনী হব, সুখে থাকব। আর যদি খারাপ কাজ করি দ্বিতীয়বার জন্ম হব কুকুর, শিয়াল, শুয়ার, গাছপালা, তরু লতা হিসেবে জন্মগ্রহণ করব। অর্থাৎ কিয়ামত বলতে তারা কিছুই মানে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এরপরে আমল নামাকে আবার ওরকম করা হবে, এটা তারা মানে না। তারা পূর্ণ জীবনকে মানে, এই দুনিয়াতেই শাস্তি এবং যাজা এবং সাজাকে মানে।
কিন্তু আমরা কি মনে করি? আমরা মনে করি গোটা দুনিয়া লয় হয়ে যাবে, সব কিছু ফিনিশ হয়ে যাবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন, কিয়ামতের ময়দানে সবাইকে উঠাবেন। এখন আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের যত কিছু করছে ভালো মন্দ সব কিছু হিসাব গ্রহণ করবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এর জন্য সময়ের গুরুত্ব দিতে হবে। সময় সবচেয়ে দামি। এই সময়ের মধ্যে আপনি অনেক কিছু কামাই করতে পারেন। যদি সময়কে গুরুত্ব দেন তাহলে দুনিয়া তো কামিয়াব। যদি পড়ার সময় না পড়েন এরপর আর পড়াশোনা হয় না। এর জন্য আমি ছাত্রদেরকে বলবো, সময় চলে যাইতেছে, পড়ার সময় ঘুরিও না, পড়ার সময় খেলিও না, পড়ার সময় আড্ডা মারিও না। যদি পড়ার সময় ঘুরো আর খেলো সময় চলিয়া যাবে, আর পড়তে পারবে না। সময় অনুযায়ী পড়তে হয়। যদি সময়কে কাজে না লাগান তাহলে মূর্খ হবেন, আপনি শিক্ষিত হতে পারবেন না। যদি সময়কে কাজে না লাগান তাহলে আখিরাত বরবাদ হয়ে যাবে। সময় মতো যদি নামাজ না পড়েন তাহলে যেরকম জোহরের নামাজ পড়বো হাত্তা মাজা তক্তুহা সুম্মা কাজা, এই পর্ব পড়তেছি এর মধ্যে জহুর রক্ত চলিয়া গেছে। জহুরের রক্ত এক হব্বা জাহান্নাম। কয় হব্বা? কথা বলেন না কেন? আপনি জহুরের নামাজ ঠিকই পড়ছেন কাজা, জহুরের সময় ওয়াক্ত মতো যেরকম নামাজ পড়তেন, উজু, গোসল, কিয়াম, রুকু, সাজদা সব করছেন, একেবারে সব, কোনোটা বাদ দেন নাই, কিন্তু সময় মতো পড়েন নাই। একটু সময়কে পাস করিয়া পড়ছেন। কয় অব্বা জাহান্নাম? 2,88,00,000 বছর জাহান্নাম, সময় মতো না পড়ার কারণ। এই আসরের নামাজ পড়বো, অক্ত চলিয়া গেছে, কাজা করছেন, হুবাহু নামাজ পড়ছেন, 2,88,00,000 বছর জাহান্নাম। সময়কে গুরুত্ব দিবেন না। 1 মিনিট আগে রোজা ভেঙে ফেলছেন, রোজা কি হয়ে গেছে? নষ্ট হয়েছে। কাজা কাফারা কি হয়ে গেছে? ওয়াজিব। কাফারা বুঝেন? 2 মাস একাধারে রোজা রাখতে হবে। 2 মাস 59 পর্যন্ত রাখছেন, একটা ভাঙছেন, আবার গোড়ার থেকে শুরু করেন। 59 পর্যন্ত রাখছেন, ভাঙছেন, আবারও গোড়ার থেকে। 59 পর্যন্ত রাখছেন, ভাঙছেন, আবারও গোড়ার থেকে। কি ভাবলেন? সময়ের আগে রোজা ভাঙ্গিয়া ফেলাইছেন, সময়ের পরে খানা খাইছেন, আর রোজা হবে। সময় মতো আরাফার ময়দানে যান নাই, এখন আরাফার ময়দানে সারাদিন ঘুমাইলো, ফরজিয়াত আদায়। কথা বলে না কেন? তারিখ মতো মুজদালিফায় থাকেন নাই, সারা বছর ঘুমাইলো, আর কাজ মিনার একটা সময় আছে কি নাই? সময় মতো থাকেন নাই। কথা বলে না কেন? বুঝাতে পারি নাই। সময়কে গুরুত্ব দেন, সময়কে গুরুত্ব দেন। সময় চলিয়া যাইতেছে। আজকে আমরা মিটিং কল করি 10টায়, মিটিং শুরু হয় 11টা। কেন? অথচ ফার্স্ট কান্ট্রি যারা দুনিয়ার মধ্যে অ্যাডভান্স হয়ে গেছে দুনিয়ার দিক থেকে, 9টায় টাইম, 9টায় 1 মিনিট দেরি হয় না। 1 মিনিট না, 1 মিনিট না। এরা এর জন্য সময়কে গুরুত্ব দেয়, সময়কে মূল্যায়ন করে। বেহুদা রাত্রে কেন ঘুমাবেন না? আগে ঘুমাতে হবে, ফজরে আগে উঠতে হবে, নামাজ পড়তে হবে, সময় অনুযায়ী জীবনকে গড়তে হবে। আল্লাহ পাক সময়ের কসম কাটছে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সময়টা হলো মানিক তুল্য। সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, চমৎকার। বারবার এই বয়ানটা আবার করতে মনে চায়। এক কৃষক জমিনের মধ্যে হাল চাষ করত, নাঙ্গলের ফালের মধ্যে টক 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 শব্দ। ভাবছে নিশ্চয়ই পরধন পেয়েছি মনে হয়। উঠাইছে, উঠে দেখে কলসি, মুখ বন্ধ, খুলছে, খুলে দেখে তুলে মারবে। উনি চিন্তা করতেছে, মানুষে পায় স্বর্ণ টাকা, আমি বেঁচে তুলে মারবে। ওই কৃষকের গুলাই বাস মারার খুব অভ্যাস ছিল। সে চিন্তা করছে, ঠিক আছে, গুল্লি বাস মারতে পারবো। সে গুল্লি বাস মারতে মারতে মার্বেল প্রায় শেষ। একদিন বন্ধুকে বলতেছে, বন্ধু চলো জীবনে শহরে যাই, একটু শহরে যাই।
শহরে গেছে, ঘুরতেছে শহরের সব জায়গায়। ঘুরতে ঘুরতে দেখে একটা দোকান খুবই ভালো, সবচেয়ে দামি, স্বর্ণের সুকেস। সুকেসের মধ্যে স্বর্ণের একটা পেয়ালা, ওই স্বর্ণের পেয়ালার মধ্যে ওই যে মার্বেল, একটা মার্বেল রাখে, আর কোনো মাল নেই। এবার কৃষক মিসকে হাসি দিস। দোকানদার চিন্তা করছে হাসলো কেন, নিশ্চয়ই হাসির মধ্যে কারণ আছে, আছে না ভাই? দুঃখের হাসি, সুখের হাসি, ব্যাংকেও হাসি, হাসির মধ্যে কি আছে? রহস্য আছে। এইদিকে আস। কৃষক তো কোনোদিন শহরে যায় নাই, ভয় পেয়ে গেছে। হাসছো কেন? এমনিতি। না বলতে হবে হাসছো কেন? বলে এমনিতি। বলে ভয় বলবো না নির্ভয় বলবো? বলে ভয় কিসের বলো? দেখেন আমি কোনোদিন শহরে আসিনি, জীবনে প্রথম শহরে আসছি, শহর ঘুরছি, সবচেয়ে আপনার দোকানটা দামি, স্বর্ণের সুকেস, স্বর্ণের পেয়ালা, কোনো মালও নেই, কিন্তু মার্বেলটা রাখছেন কেন? কি বল কথা, এটা মার্বেল? তুমি কি শুনছো 7 রাজার ধন মানিক? তাহলে শুনছি তো, এইটা সেই মানিক। আপনার মশা দিয়ে আর কি করতেছেন? এরকম কত মার্বেল আমি কুল্লিবাস মাইল উড়াইয়া দিছি, মনে হয় 2-1টা আমার পকেটে আছে, অমনি বের করছি। দোকানদার দাঁড়ায় গেছে, এটা পাইলো কোথায়? আমার এখানে বসো। এখন কৃষক যেটা আর্টিফিশিয়াল কোনো ব্যাপার না, অরিজিনাল। এখন কৃষককে বলতেছে তুমি কি এটা আমাকে দিবা? আমার যা কিছু দেখো সবকিছু তোমাকে দিয়ে দেবো, এটা আমাকে দাও। যখন কৃষক বুঝতে পারছে যে আমি মানিক অবহেলায় না চেনার কারণে সব নষ্ট করিয়া ফেলাইছি, আর কাজ হয় না, সব শেষ। ইমাম রুহুল রহমাতুল্লাহ বলেন মানুষের প্রত্যেকটা সেকেন্ড সময়টা মানিক তুললো। কি তুললো? প্রত্যেকটা সেকেন্ডে মানিক তুললো। একবার সুবহানাল্লাহ পড়েন। বলছিলাম একটু আগে হাদিস, কত সওয়াব? 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদের সওয়াব। তার মানে একবার সুবহানাল্লাহ একটা গোলাম আজাদের সওয়াব। অন্য রওয়ায়াতের মধ্যে 1000 নাকি, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মিজানের ওয়ার্ড, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে হাবিবাতানে কালিমাতানে হাবিবাতানির রহমান খফিফাতান আলাল লিসান সুকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয় হাজার নেকি? একবার সুবহানাল্লাহ বলে কয় হাজার নেকি? একটা নেকির দাম কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একটা নেকির দাম কত জানো? বলে উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, ওই উহুদ পাহাড়টা যদি তা বিক্রি করলে যার দাম হয় তার চেয়ে একটা নেকির দাম অনেক বেশি। এখন বলেন তো প্রত্যেকটা সময়ের দাম কত? কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ প্রতিদিন 24,000 বার জিকির করতেন। সময়কে গুরুত্ব দেয়, প্রত্যেক শ্বাস নিঃশ্বাসকে গুরুত্ব দেয়। এই 5 জিকির কেন? এর কারণটা কি? এই জিকির কেন? প্রত্যেকটা সময়কে কাজে লাগাবার জন্য। উঠাবার সময় আল্লাহ, সারার সময় হু। একটা সময় যেন নষ্ট না হয়। ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না। জন্মের পাওয়া পাইছে, পাওয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই, এত পাওয়া পাইছে, আর কোনো আফসোস নাই। হ্যাঁ, জান্নাতীদের মধ্যে একটা আফসোস বাকি থাকবে। দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায়া দিস, ওই সময়ের জন্য আফসোস করবে। সময়কে গুরুত্ব দেয়। সময় অনেক দামি জিনিস, এর চেয়ে দামি কোনো জিনিস নেই।
অনেকে বলে হুজুর সময় কাটে না। গাদা, তুমি সময়ের মূল্য তো জানো না, তাই কাটবে কিভাবে? তোমার সময় কাটে না? কদু গাছ লাগাও, কচু গাছ লাগাও, একটা গাছ লাগাও, পরিচর্যা করো। বেকার থাকো কেন? আমাকে বলো, তুমি বেকার থাকবে কেন? তোমার হাত আছে, পাও আছে, কোনো কাজ নাই, রাস্তা ঝাড়ু দাও, বাপ্পার খেদমত করো। তুমি সময়কে, আল্লাহ পাকের নেয়ামত সময়। তুমি দেখো না, দুর্বল হয়ে গেলে সময়কে কাজে লাগানো যায় না, বুড়া হয়ে গেলে আর সময়কে সময়কে কাজে লাগে। আল্লাহ পাক সময়ের কসম কাটছে। সময় চলিয়া যায়, সময়কে বাধা দেয়া যায় না, সময়কে আটকানো যায় না। সবাইকে আটকানো যায়, টাকা আটকানো যায়, স্বর্ণকে আটকানো যায়, খানা আটকানো যায়, যাওয়াকে আটকানো যায়, আশাকে আটকানো যায়, কিন্তু সময়কে আটকানো যায় না। তুমি আমি সময়ের গুরুত্ব না দেই, সময় কিন্তু প্রতি সেকেন্ড তোমাকে আমাকে এত্তেলা দেয়। আমি 1 সেকেন্ড নাই, আমি 1 মিনিট তোমার হায়াতে থেকে বিদায় হয়ে গেলাম, আমি 1 ঘন্টা নাই। সূর্য ডোবার সময় বলে আমি একদিন তোমার থেকে চলিয়া গেলাম। সূর্য উদয়ের সময় বলে আমি 1 রাত্র তোমার থেকে চলিয়া গেলাম। শুক্রবার তোমাকে আমাকে বলে 1 সপ্তাহ নাই। মাস বলে আমি 1 মাস নাই। বছর বলে আমি 1 বছর নাই। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, সময় একটা সওয়ারি। যদি সময়ের সওয়ারির উপর উঠতে পারো, অনেক দূরে তুমি অগ্রসর হতে পারবা। আর সময়ের সওয়ারির উপর যদি না চলো, যেখানে আছো সেখানেই তুমি বসিয়া থাকবা, সামনে যাইতে পারবা না, অগ্রসর হতে পারবা না। তুমি যেই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ, তুমি যেই সেই। কিন্তু সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها وإن سألني لأوتينه ولئن استعاذني لأعيذنه। হাদিসে কুরসির মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি। আমি যা ফরজ করছি সেই ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা যখন নফল ইবাদত করা শুরু করে, তখন বান্দা আমার নৈকট্য লাভ করা শুরু করে, আমার কাছে আসা শুরু করে। বান্দা যত নফল আদায় করবে, ততই বান্দা আমার কাছে সরিয়ে আসবে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। নফল আদায় করতে 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 আমি বান্দাকে মহব্বত করি। আমি বান্দাকে ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন বান্দাকে মহব্বত করা শুরু করি, তখন আমি বান্দার কান হয়ে যাই, যার দ্বারা বান্দা শুনে। ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি। আমি তার চক্ষু হয়ে যায়, যার দ্বারা বান্দা দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা। আমি তার হাত হয়ে যাই, বান্দা যার দ্বারা ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমি তার পাও হয়ে যাই, যার দ্বারা বান্দা চলে। ওয়া ইনসানাল্লাহু তিয়ান্নাহু। যখন বান্দা আমার কাছে চায়, আমি তাকে তা দিয়া দেই। ওয়ালা ইনস্তাআযাল্লাহু উইজান্নাহু। বান্দা যখন আমার আশ্রয় তালাশ করে, আশ্রয় চায়, আমি তখন তাকে আশ্রয় দিয়া দিই। নফল ছাড়া মাওলার নৈকট্য লাভ করা যায় না।
জিকির একটা নফল ইবাদত, ইরশাদ নফল ইবাদত, আওয়াবিন নফল ইবাদত, তাহাজ্জুদ নফল ইবাদত, তেলাওয়াত নফল ইবাদত। নফলের মাধ্যমে বান্দা আস্তে আস্তে আল্লাহর দিকে অগ্রসর হয়েছে। সময়কে মূল্যায়ন করার দরকার আছে কি নাই? যদি সময়কে মূল্যায়ন করতে পারো তোমাদের অবস্থা কি হবে জানো? সুবহানাল্লাহ। দেখা আল্লাহর কাছে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে বংশীয়, কে নন বংশীয়, কে পীর আর কে মুরিদ, কে আলেম, কে নন আলেম, কে প্রেসিডেন্ট, কে প্রজা, এই সমস্ত কোনো বিচার আমার মাওলার কাছে নাই। এগুলি কিচ্ছু নাই। তুমি কি দেখো নাই ফেরাউনের মতো বড় বাদশাকে আমার মাওলা জাহান্নামে কীট বানায়া দিছে, অথচ তার বাদী ফেরাউনের মেয়ের মাথা আশ্রাবার সময় যখন চিরুনি পড়িয়া গেছে, বিসমিল্লাহ করে উঠাবার কারণে পোড়াইয়া দিছে। যেখানে হাড্ডি দাপন করা হয়েছে সেই হাড্ডি থেকে ঘেরান শুরু হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? খেলা তো মাওলা। তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পেয়ারা হয়ে গেছে? বেলালে হাবশির মতো গরিব, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, কোন বংশীয় লোক ছিলেন না, হাবশার কালো লোক, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। কিন্তু মাওলার এখন এত নৈকট্য লাভ করছে, আমার মাওলার এত পেয়ারা হয়ে গেছে। মেরাজের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতার আওয়াজ পায়। আল্লাহ নবী জিব্রাইলকে বলেন, ভাই জিব্রাইল কিসের আওয়াজ? বলে বেলালে হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। তুমি কি দেখো না কত গোলাম আমার মাওলার পাগল? গোলামরা যখন আমার মাওলার কাছে বলে, মাওলা রে, যখনই চায় আমার মাওলা তখন তাকে দিয়া দেয়। এক মালিক বাজার থেকে একটা গোলাম খরিদ করছে। গোলামকে বলছে, গোলাম তুই আমার কাছে কোনো আরজি করবি কিনা, কোনো চাহিদা আছে কিনা, কোনো শর্ত সারায়াত আছে কিনা? এখন গোলাম বলতেছে, মালিক তোমার সাথে আমার কিছু শর্ত সারায়াত আছে, এই শর্ত সারায়াত অনুযায়ী যদি আমাকে রাখতে পারো, না তো তুমি আমার কোনো কাজ করাতে পারবা না। বলে কি শর্ত তুমি বলো? বলে মালিক ফরজের টাইমে আমাকে আপনি কোনো কাজের আদেশ দিতে পারবেন না, ফরজ আদায়ের সময় আমাকে কোনো কাজের আদেশ দিতে পারবেন না, তখন আমি বড় মালিকের গোলামি করবো, আপনার গোলামি আমি করতে পারবো না। মালিক দিনে সারাদিন কাজ করান, কিন্তু সন্ধ্যার পরে রাত্রে আর আমাকে কাজে ডাকবেন না, আমি বড় মালিকের কাজে ব্যস্ত হয়ে যাব। মালিক আপনার ঘরের মধ্য থেকে, রুমের মধ্য থেকে আমাকে এমন একটা ঘর দিবেন যে ঘরটার মধ্যে শুধু আমি ঢুকবো, অন্য কেউ সেই ঘরের মধ্যে ঢুকতে পারবে না। মালিক বলছে, খুবই সহজ শর্ত, আমিও মুমিন, আমিও মুসলমান, তোমার শর্ত খুবই ছোট, খুবই খুবই ছোট শর্ত, একেবারে নরমাল শর্ত, কঠিন কোনো শর্ত না। আমি তোমার সমস্ত শর্ত পালন করলাম, আমার বহুত ঘর আছে, এর মধ্যে কোন ঘরটা তুমি পছন্দ করো? এত সুন্দর সুন্দর ঘরের পরিবর্তে ওই গোলাম ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘরকে পছন্দ করছে। এবার মালিক বলছে, আমার এত এত সুন্দর, আমার সুন্দর বিল্ডিং এর পরিবর্তে তুমি জীর্ণ শীর্ণ ঘরটাকে কেন পছন্দ করলা? গোলাম বলছে, মালিক তুমি কি জানো না, মাওলার ইবাদতের মাধ্যমে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। এবার গোলাম কাজ করতে আছে, রাত্রে মাওলার গোলামি করে। একদিন দুনিয়ার মালিক চিন্তা করতেছে যে গোলাম ঘরের মধ্যে কি করে। ভোর রাত্রে গিয়া দেখে গোলাম সেজদার মধ্যে পড়া, তার ঘরের চালটা ফাড়া, আর আসমান থেকে নূরের বাতি তার মাথার মধ্যে পড়িয়া আছে। আর গোলাম মাওলার সাথে কথা বলে, মাওলা রে, তুমি দুনিয়ার মালিকের গোলাম বানায়া দিছ, এজন্য ইবাদত করতে পারি না, এজন্য ইবাদত করার সময় পাই না। যে দুনিয়ার মালিকের গোলামি না করতে হয়তো সারাদিন তোমার গোলামিতে ব্যস্ত হয়ে যেত, সারাদিন তোমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেত। তুমি বানাইছো গরিব,
দুনিয়ার মালিকের কাজ করার জন্য হুকুম করছে, দুনিয়ার কাজের জন্য ব্যস্ত হয়ে যায়। সারা রাত্রে এরকম মাওলার সাথে কান্নাকাটি করে, আর দুনিয়ার মালিক তাকায় তাকায় দেখছে ফজরের সময় ফিরিয়ে আসছে, স্ত্রীকে গোলামের কাজ নেই। পরের দিন স্ত্রীকে বলছে, রাত্রে স্ত্রীকে বলছে চলো দেখি ঘটনা কি, তোমাকেও দেখাবো। পরের দিন রাত্রে গিয়ে গোলামের দরজার ফাঁকের থেকে তাকায় দেখে একই হালা, সেজদায় পড়া, চালটা ফাড়া, নূরের কিন্দিল তার মাথার উপরে, ঘরটা আলোকিত। আর গোলাম ডাক দিয়ে বলে, মালিক রে, মালিক রে, ও মালিক। এরকম সারা রাত সেজদার মধ্যে পড়া। ফজর আজান হয়ে গেছে, সবাই নামাজে চলে গেছে। এবার দুনিয়ার মালিক গোলামকে ডাক দিয়া বলে, গোলাম রে, আর আমার গোলামি করতে হবে না, তুই আসল মালিকের গোলামি কর, আমি তোকে আজাদ করিয়া দিলাম। এবার এই কথা শোনার সাথে সাথে গোলাম বলতে আছে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বাদ মাস্তাহারা। হে গোপন ভেদ সংরক্ষণকারী, হে গোপন ভেদ গোপন করনেওয়ালা, তোমার সাথে আমার সাথে যে গোপন সম্পর্ক সব প্রকাশ হয়ে গেছে, তোমার সাথে আমার সাথে গোপন সম্পর্ক জানাজানি হয়ে গেছে। আমার গোপন সম্পর্ক জানা জাহানো হওয়ার পরে আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমাকে তোমার কাছে ডাক দাও, আমি তোমার কাছে চলিয়া যাইতে চাই। এই কথা বলার সাথে সাথে আসল মালিকের কাছে গোলাম চলিয়া গেছে। এ আমার যুবক বাবারা, তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা আমার মাওলার পাগল, কত ঠেলাওয়ালার আমার মাওলার পাগল। কত ছেলে, কত তাঁতি আমার মাওলার পাগল। সারাদিন খেয়াল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলায় কো, আমার মাওলায় কই, কি যে মজা। এরকম কিছু আল্লাহর পাগল আছে তোমার মাঝে আমার মাঝে থাকে, কিন্তু সব সময় কলবটা আমার মাওলার সাথে লটকানো থাকে। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আপন খালাতো ভাই। একদিন দুই ভাই কাঁধে হাত দিয়া বাজারের মধ্যে ঘুরতে আসে, হঠাৎ ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে একজন মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আপনি কোথায় থাকেন, কিভাবে ধাক্কা লাগলো? বলে, ভাই আল্লাহর কসম, এক মুহূর্ত যদি আমি মাওলা থেকে খালি থাকি আমি সহ্য করতে পারি না। আমার দেহ তো থাকে দুনিয়ায়, আমার কলবটা আমার মাওলার সাথে লটকানো থাকে। যদি মাওলার ভালোবাসা, মাওলার প্রেম কার কলবের মধ্যে চলে আসে, তার অবস্থাটা কেমন হয়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করছেন। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাম, ব্যাকুল কথা, এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে। এবার যুবক বলছে, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার এক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি মাওলার এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবা না। এবার যুবক বলতেছিল, অর্ধ অণু মোহাব্বতের দোয়া করেন। ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা এই যুবককে তোমার মোহাব্বতের অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দান করো। এই দোয়া করিয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সেখান থেকে চলিয়া গেলেন।
অনেকদিন পরে সেই বস্তির নিকট থেকে যাওয়ার সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুবকের সাথে দেখা করার জন্য লোকদের কাছে বলতে আসেন, অমুক যুবক কোথায়? তখন সবাই বলছে, সে তো 1 বছর আগে এখান থেকে বিদায় হয়ে গেছে, কোথায় আছে আমরা তা জানি না, অনেক খোঁজাখুঁজি করিয়াও তাকে আর পাওয়া যায় না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, মাওলা রে, সেই যুবকের সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দাও। আল্লাহ বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তুমি তার কাছে গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখেন যুবকটা একটা পাথরের উপরে দাঁড়ানো, আসমানে তাকে বীর করিয়া কি যেন কথা বলে, মনে হয় যেন কারোর সাথে কথা বলতে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব নিলেন না। আবার বলে, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব নিলেন না। আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক শুধু আসমানের দিকে তাকে কি যেন কথা বলতে আছে। এবার আমার মাওলায় ডাক দিয়ে বলে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত ঢুকছে, আমার বাহিরে অন্য কাউকে সে চিনতে পারে না। তাকে এখন সিরিয়া পালাইলেও সে অনুভূতি করতে পারবে না, তাকে মারিয়া পালাইলেও তার কোনো ব্যথা লাগবে না। এ যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, মাওলাকে নিয়ে কবরে যাইও। এরকম হাজারো যুবক আছে, হাজারো মুরব্বী আছে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেই দিকে তাকা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। हर गुल में तू है, बू में तू है, रंग में तू। जिधर देखता हूँ मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। मौला रे, তোমার মোহাব্বত আমাদের সবাইকে দান করো আল্লাহ, তোমার ভালোবাসা আমাদের সবাইকে দান করো আল্লাহ। তোমাকে মোহাব্বত করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়া দিও। যারা আল্লাহ পাকের আশিক, তাদের কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তারা শুধু বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশা ইজামালো ইয়ারিনিস। কিয়ামতের মাঠে আশিকরা শুধু আমার মাওলার তালাশ করবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, তোমার আশিক হিসেবে কবুল করিয়া নাও। বাবারে, আমি বারবার একটা কথা বলি, মালিকের সাথে পরিচয় যদি থাকে, রাত্র 3টার সময় ঘরের মধ্যে ঢুকলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে গিয়ে রাত্র 3টায় যদি নক করো, যখন শ্বশুর বলবে কে আসছে, তুমি বলবে আমি আব্দুল্লাহ, আপনার জামাই আসছি। তখন শ্বশুর বলবে, জলদি ওঠো, আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, এই পানি দাও, বিছানা বিছাও, এই খানার ব্যবস্থা করো, শরবতের ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, আর ঘরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরে যাও, ঘরের মধ্যে ঢুকো, লাঞ্ছনা অপমান অপদস্থ হবা। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাও, কবরের মধ্যে শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি। আর কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরে যাও, কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওই আযাব তো আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। কাজী বাবারে, এই সময়কে কাজে লাগাও, হায়াতকে কাজে লাগাও, নেকের কাজ বেশি করার চেষ্টা করো, গুনার থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করো। গুনাহ তো করতেই আছে, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও।
গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দাও। গুনাহ যা করছি মাফ করিয়া দাও আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। আল্লাহ আল্লাহ না করুক, তওবা না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালাই হইয়া যায়। আজকে শীতের মধ্যে কত সুন্দর সুন্দর জামা পরলাম, পোশাক পরলাম, জাহান্নামীদের জন্য আল্লাহ একটা পোশাকের ব্যবস্থা করছে। ওই পোশাক কোনো সুতির পোশাক না, ওই পোশাক হলো জাহান্নামের আগুনের পোশাক। আল্লাহ মাফ করিয়া দাও। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে মাফ করিয়া, গুনাহ খাতা মাফ করিয়া, গুনাহ থেকে বাঁচাইয়া আল্লাহর মহব্বত দিয়া কিয়ামতের মাঠে ওঠার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনাহ বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাফ না পাইলে মার কাছে মাফ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষু, তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও আল্লাহ। আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও আল্লাহ। আমার মা বোনকে কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশাইখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া